বরিশালের বগুড়া রোডে চলে এসেছে বেস্ট বাইয়ের নতুন একটা আউটলেট। বটতলা মসজিদের একটু পরেই এটা ওপেন করা হয়েছে। তো আমরা ইফতারের পরে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে রয়েছে ঘর সাজানোর বিভিন্ন রকমের শো পিস, চার্জার ফ্যান, ওয়াও। এখানে আছে অনেকগুলো টিফিন বক্স। বাহ, দেখতেই ভালো লাগছে এবং এইসব শপে গেলে ইচ্ছে করে যে সব কিছু কিনে নিয়ে আসি। দেখা যায় যে জিনিসটা আমার লাগবে না সেটাও আমাকে কিনতে কেন যেন আমার ইচ্ছে করে। তো খুব কষ্টে আসলে নিজেকে কন্ট্রোল করতে হয় যে না রে বাপু এদিকে তাকাসনি, তোর তো এসব কিছু লাগছে না, এখন এখন লাগবে না, এখন কিনিস না। এই করে করে আসলে একটু দেখতেও হয়, আবার মাঝে মধ্যে দেখতেও ভালো লাগে। এদিকে রয়েছে অ্যালুমিনিয়ামের কিছু প্রকারিজ হাঁড়ি পাতিল। এরপরে রয়েছে নন স্টিকের বেশ কিছু ছোট বড় সাইজের পাতিল। আমার আসলে নন স্টিকি পাতিলে রান্না করতে বেশ ভালো লাগে, পোড়া লেগে যায় না, দাগ লেগে যায় না। এ পাশে রয়েছে ছুরি, কাঁচি, চামচ, নানান টাইপের স্টিলের চামচ। এদিকে রয়েছে কাচের জগ, পানির বোতল। পানির বোতল হিসেবে আসলে কাচের বোতলটাই প্রেফারেবল। এটাই কাচের বোতলেই পানি খাওয়া উচিত, অন্য কোনো ম্যাটেরিয়ালে খাওয়া উচিত না। এদিকে রয়েছে বেশ কিছু মেলামাইনের প্লেট। তো কিছুদিন আগেই আমি প্লেট, মগ এবং কাচের গ্লাস কিনেছি। তো এই জন্য এই পাশে জাস্ট একটু চোখ বুলিয়ে গেলাম। এখানে অনেক ধরনের মগের কালেকশন রয়েছে ওদের। এদিকে রয়েছে আরএফএলের প্লাস্টিকের কিছু সেলফ এবং ঢাকনা, ঝুড়ি। তো আমি দুটো ঝুড়ি নিলাম ডাইনিং টেবিলে কিছু জিনিসপত্র রাখার জন্য। এই ঝুড়িগুলো, এখানে রয়েছে ফুড গ্রেড বক্স, নানান সাইজের এবং নানান ডিজাইনের ফুড গ্রেড বক্স রয়েছে। তো আমার বক্সের দরকার ছিল ফ্রিজে খাবার রাখার জন্য। আমি তিন সাইজের ফুড গ্রেড বক্স নিলাম। এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে, গোল্ডেন কালারের। এটা ডাইনিং টেবিলেও রাখা যায়, আর কিছু আছে যে অফিস ডেস্কেও রাখা যায়। এই ঝুড়িগুলো বেশ সুন্দর, স্মার্ট। এরপরে যেটা খুঁজে পেলাম সেটা আমি অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে আমার কিনতে হবে। ওয়ালে জিনিসপত্র ঝুলানোর জন্য আমার কিছু ওয়াল হ্যাঙ্গার দরকার ছিল। তো অনলাইন সবগুলোতে আসলে বিশ্বাস হয় না যে কেমন না কেমন ওরা ধোকা দেয় কিনা, এই জন্য আমি নিজে দেখে কিনবো। কিন্তু এত এত ওয়াল হ্যাঙ্গার এখানে যে আমি কনফিউজড হয়ে গেলাম যে কোনটা ভালো হয় এবং কোনটা টেকসই। আমাকে সেলসম্যানও আসলে কনভিন্স করতে পারে নাই। সে দুইটা সাজেস্ট করেছিল, বাট শেষ পর্যন্ত আমি একটাও নিতে পারি নাই। ভাবলাম যে আর একটু দেখে শুনে বুঝে নেব। এগুলো কিচেনে, বাথরুমে এবং বাসার অন্যান্য রুমের ওয়ালেও এগুলো সেট করে ওয়ালমেট বা বাঁধানো ছবি বা প্রয়োজনীয় জিনিসপত্র ঝুলিয়ে রাখা যায়। তো এখানে নানান ধরনের নানান দামেরও রয়েছে, দামটাও রিজনেবল। বাট আমি ভাবলাম যে আর একটু বুঝে শুনে তারপরেই আমি নেব এটা। আপনারাও চলে আসতে পারেন এই শোরুমটাতে। এখানে কিছুদিন হলো এটা ওপেন হয়েছে। নানান ধরনের জিনিসপত্র রয়েছে আপনার নিত্য প্রয়োজনীয়। সো এখান থেকে আপনারা দেখে শুনে বুঝে কিনে নিতে পারেন। তো এরপরে আমাদের একটা কিচেন সেলফ দরকার ছিল, এখানে ছিল না, এক সপ্তাহ পরে আসবে। তো আমরা অন্য শপে চলে গেলাম এবং কিচেন সেলফ কিনে বাসায় ফেললাম।